হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও। শুক্রবার সকালবেলা অনলাইনে মাছ অর্ডার দেওয়া ছিল। তো এই মাছগুলো দেখছি দিয়ে গেছে। তো মাছগুলো বেশ ভালোই ছিল, ফ্রেশ ছিল। দুইটা মাছ রেখে আমি বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আমি দুপুরে রান্না বসাই দিয়েছি। তো আজ দুপুরে রান্না করবো মুরগির মাংস, ইলিশ মাছ ভাজি, বেগুনের চাক ভাজা। আর গরুর মাংসটা আমি বৃহস্পতিবারে রান্না করে রাখছিলাম। আমি জানি যে আজকে আমাদের বাসায় কিছু মেহমান দাওয়াত আছে, তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। এই জন্য আমি রান্না বান্না খুবই তাড়াহুড়া করছিলাম, যেহেতু জুম্মার নামাজ পড়ে আসি, সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নেব। প্রথমে আমি এক চুলায় মুরগির মাংস বসাই দিয়েছি, আর এক চুলায় এখন ইলিশ মাছগুলো ভেজে নেব। অনেক মানুষ দেখি যে অনেক তাড়াতাড়ি কাজ শেষ করতে পারে, আমার কেন জানি একটু লেটই হয়, মানে স্লো আমি মনে হয় একটু। এর জন্য আমি যে কোনো কাজ করার আগে একটু অনেক আগেই শুরু করি। আমি সকালে নাস্তার পরে রান্নাগুলো শুরু করেছিলাম, যাতে তাড়াতাড়ি শেষ করতে পারে। আর একা হাতে কোনো মানে হেল্পিং হ্যান্ড বা কেউ নেই, যা সব কাজ আমাকে করতে হবে আমি জানি। এই জন্য আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, আর আগে থেকে আমি কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে আমি পরে প্যারা না খাই আর কি। আমার এমনিতে একটু টেনশন বেশি। তো আমি তো মুরগির মাংসটা আমার হয়ে গেছে, আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এই মাটির চুলায় রান্নার কিন্তু এই একটা সুবিধা, মানে যদি চুলা জ্বলে যায় কিন্তু খুব তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায়। গ্যাসের চুলার থেকেও আমার মনে হয় যে মাটির চুলায় রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ করা যায়। তো এই যে মাছগুলো ভেজে তো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেলে। আর এখানে মুরগির মাংসটা ঝোলটা ফুটে উঠেছে। তো ইলিশ মাছ ভাজা হলে আমি তারপরে বেগুন ভাগগুলো ভেজে নেবো ওই ইলিশ মাছ তেলে, যেহেতু ইলিশ মাছগুলো খুব তেলে ছিল, মানে খুবই আমি যা তেল দিয়েছি তার থেকে বেশি তেল আরও বের হয়েছিল। তো আমি রান্নাবান্না শেষ করে তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাবার টেবিলে তো কেউ খাবে না, সব বিছানা সোফা এখানেই আমি সব খেতে দিয়ে দিয়েছি। তারপরে বিকেলে আপনাদের ভাইয়া বলছে চলো তোমাদের নিয়ে একটু ঘুরে আসি, তোমরা তো বাসায় সারাদিন একাই থাকো, আমি থাকি না। তো কোথায় আর যাবো, গ্রামে তো তেমন কিছু যাওয়ার জায়গা নেই। তো এই ফুড কোর্টটা একটু হয়েছে আমাদের বাসা থেকে একটু দূরে, তো ভাবলাম যে ওখানে দেখে আসি, যদিও এর আগে আমরা আসছি। তো এখানে প্রথমে প্লেট ফুচকা নিয়েছিলাম, আর আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে চটপটি নিয়েছিলাম, আর ছেলে ফুচকা খাবে। তো ফুচকাটা একদমই বাজে ছিল, কিন্তু চটপটিগুলো বেশ ভালোই ছিল, গরম ছিল। আর এই ফুড কোর্টের পাশে ছিল রেল স্টেশন, মানে আমরা বসে খাচ্ছিলাম আর পিছন দিয়ে ট্রেন যাচ্ছিল।